তিতুমির ও তার বাঁশের কেল্লা। তিতুমির, যার প্রকৃত নাম সৈয়দ মীর নেসার আলী, তিনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী। তিনি ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তিনি জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম ও তার বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন। ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই তার মৃত্যু হয়। তিতুমিরের জন্ম হয় 24 পরগনার বসিরহাটের চাঁদপুর গ্রামে 1782 সালের 27 জানুয়ারি। তার পিতার নাম মীর হাসান আলী এবং মাতার নাম আবিদা রোকেয়া খাতুন। তিতুমিরের প্রাথমিক শিক্ষা হয় তার গ্রামের বিদ্যালয়ে। পরবর্তীকালে তিনি স্থানীয় একটি মাদ্রাসাতে লেখাপড়া করেন। 18 বছর বয়সে তিতুমির কোরআনের হাফেজ হন এবং হাদিস বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন। একই সাথে তিনি বাংলা, আরবি ও ফার্সি ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন। 1822 সালে তিতুমির মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যান। তিনি সেখানে স্বাধীনতার অন্যতম পথপ্রদর্শক সৈয়দ আহমেদ শহীদের শিষ্যত্ব গ্রহণ করেন ও ওয়াহাবি মতবাদে অনুপ্রাণিত হন। সেখান থেকে এসে 1827 সালে তিতুমির তার গ্রামের দরিদ্র কৃষকদের সাথে নিয়ে জমিদার এবং ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে সংগঠিত হয়ে আন্দোলন শুরু করেন। তিনি এবং তার অনুসারীরা তৎকালীন হিন্দু জমিদারদের অত্যাচারের প্রতিবাদে ধুতির বদলে তাহবান্দ নামে এক ধরনের বস্ত্র পরিধান শুরু করেন। তিতুমির হিন্দু জমিদার কৃষ্ণদেব রায় কর্তৃক মুসলমানদের উপর বৈষম্যমূলকভাবে আরোপিত দাড়ির খাজনা এবং মসজিদের করের তীব্র বিরোধিতা করেন। তিতুমির ও তার অনুসারীদের সাথে স্থানীয় জমিদার ও নীলকর সাহেবদের মধ্যে সংঘর্ষ তীব্রতর হতে থাকে। আগেই তিতুমির পালোয়ান হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন এবং পূর্বে জমিদারের লাঠিয়াল হিসেবে কর্মরত ছিলেন। তিনি তার অনুসারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলেন। তিতুমিরের অনুসারীরা সংখ্যা বেড়ে একসময় 5000-এ গিয়ে পৌঁছায়। তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হয়। 1831 সালের 23 অক্টোবর বারাসতের কাছে বাদুড়িয়ার 10 কিলোমিটার দূরে নারিকেলবাড়িয়া গ্রামে তারা বাঁশের কেল্লা তৈরি করেন। বাঁশ এবং কাদা দিয়ে তারা দ্বিস্তর বিশিষ্ট এই কেল্লা নির্মাণ করেন। তিতুমির বর্তমান 24 পরগনা, নদিয়া এবং ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের অধিকার নিয়ে সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। স্থানীয় জমিদারদের নিজস্ব বাহিনী এবং ব্রিটিশ বাহিনী তিতুমিরের হাতে বেশ কয়েকবার পরাজয় বরণ করে। তার মধ্যে বারাসতের বিদ্রোহ অন্যতম। উইলিয়াম হান্টার বলেন, ওই বিদ্রোহে প্রায় 83,000 কৃষক সেনা তিতুমিরের পক্ষে যুদ্ধ করেন। অবশেষে 1831 সালের 13 নভেম্বর ব্রিটিশ সৈন্যরা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। তিতুমির ঘোষণা করলেন, ভাই সব, একটু পরেই ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে। লড়াইতে হার জিত আছেই, এতে আমাদের ভয় পেলে চলবে না। দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক, তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয়। আমাদের কাছ থেকে প্রেরণা পেয়েই এদেশের মানুষ একদিন দেশ উদ্ধার করবে। আমরা যে লড়াই শুরু করলাম, এই পথ ধরেই একদিন দেশ স্বাধীন হবে। 14 নভেম্বর কর্নেল হার্ডিং এর নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তিতুমির ও তার অনুসারীদের আক্রমণ করে। তাদের সাধারণ তলোয়ার ও হালকা অস্ত্র নিয়ে তিতুমির ও তার সৈন্যরা ব্রিটিশদের সৈন্যদের আধুনিক অস্ত্রের সামনে দাঁড়াতে পারেনি। 1831 সালের 19 নভেম্বর তিতুমির ও তার 40 জন সহচর শহীদ হন। তার বাহিনীর প্রধান মাসুম খা বা গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয়। বাঁশের কেল্লা গুড়িয়ে দেওয়া হয়। অনেক ঐতিহাসিক তিতুমিরের লড়াইকে সাম্প্রদায়িক ও ধর্মীয় আখ্যা দেন, কারণ মূলত হিন্দু জমিদারদের বিরুদ্ধে তিতুমির যুদ্ধ ঘোষণা করেছিলেন। একথা সত্য যে তিতুমির প্রজাদের একজোট করেছিলেন ধর্ম এবং জিহাদের ডাক দিয়ে। ঐতিহাসিক বিহারীলাল সরকার নদীনা কাহিনীর রচয়িতা কুমুদ নাথ মল্লিক তিতুমিরকে ধর্ম উন্মাদ ও হিন্দু বিদ্বেষী বলেছেন। অত্যাচারী হিন্দু জমিদার কৃষ্ণদেব রায়কে আক্রমণ, দেবনাথ রায় হত্যা, গোহত্যা ইত্যাদি উদাহরণ হিসেবে টানা যায়। অপরপক্ষে অবলম্বীদের ভাষায় তিতুমিরের লক্ষ্য ও পথ ছিল ইসলামে পুনর্বিশ্বাস এবং হিন্দু কৃষক দিককে সাথে নিয়ে ইংরেজদের মদত পুষ্ট জমিদার ও নীলকরদের বিরোধিতা। তিতুমিরের আক্রমণের লক্ষ্যবস্তু হিন্দুদের পাশাপাশি ধনী মুসলমানও ছিল। তারা বক্তৃতা শোনার জন্য দলে দলে হিন্দু মুসলিম কৃষক জমা হতো। ঐতিহাসিক সুপ্রকাশ রায়ের ভাষায় তিতুমিরের এই সংগ্রাম ছিল প্রকৃত কৃষক বিদ্রোহ, যার অভিমুখ ছিল অত্যাচারী জমিদার ও নীলকর সাহেবরা।